সকাল থেকেই পুজো দেওয়া নিয়ে আজকে একটু তাড়াহুড়ো রয়েছে। তার কারণ হচ্ছে আজ হচ্ছে মনসা পুজো। আর মনসা পুজোর দিন বলে কথা, মনসা পুজোর দিন হলে অনেক কাজকর্ম থাকে। আর আগে যেহেতু আমাদের বাড়িতে মনসা পূজা হতো, এই লাস্ট কয়েকটা বছর থেকে মনসা পূজা হচ্ছে না, সে কারণে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বিশেষ করে মায়ের অপারেশনের পর থেকে এই 2 বছর হলো মনসা পুজো করা হচ্ছে না, তার আগে 1 বছর হয়নি। তো এই লাস্ট 3 বছর থেকে মনসা পুজো হচ্ছে না, তার জন্য কিন্তু মনটা আমার ভীষণই খারাপ। তো আমি সেদিনও বাড়িতে বললাম যে মনসা পূজাটা করো, অনেক দিন হয়ে গেল বাড়িতে পূজাটা করা হয় না, ভালোও লাগে না, পূজার দিন হলে মানুষের বাড়িতে যেতে হয়, সেই জন্য আমার একদমই ভালো লাগে না। তো আমি বলছিলাম বাড়িতে, কিন্তু কে শোনে কার কথা। এবছর অবস্থাটা এমনিতেই খারাপ রয়েছে, গতবার বন্যা হয়ে যাওয়ায় এত বাজে অবস্থা যে কি বলবো। তো সে কারণে কিন্তু মনসা পূজাটা এবছরও হলো না। ভাবা হয়েছিল যে এবছর মনসা পূজাটা বেশ ভালো করে করা হবে, কিন্তু কোথায় আর কি, সেই সময় এলে সব কিছুই ওলটপালট হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালটা কিন্তু শুরু হলো সুন্দর একটা পুজো দিয়ে। সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি মনসা পুজোয় যাওয়ার জন্য। আমাদের পাশেরই এক বাড়িতে মনসা পুজো হবে, মানে কাকুদের বাড়িতে। তো ওদের বাড়িতে যাব এখন আমি মনসা পুজোয়। আর ব্রাহ্মণ ওদের বাড়িতে চলে এসেছে, পুজোয় বসে গেছে। আমার বাড়িতে পুজো দিতে যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু বাড়ির পুজো শেষ করে তারপরে ওখানে যেতে হবে। এখন আমি বাড়িতে পুজো দিয়ে দিলাম, বাড়ির পুজো আমার হয়ে গেছে, এখন যাব হচ্ছে ওদের বাড়িতে। প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে, মা ফোন করছিল আরও একবার যে তাড়াতাড়ি আয়, পুজো শুরু হয়ে যাবে। তো দেখো, পুজো দিয়ে এখন আমি এখানে সবগুলো জিনিস গুছিয়ে নিয়ে তারপর এই যে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার স্কিনটা দেখো কীরকম যেন একটা হয়ে গেছে, একটা কি বলে গুড়ি গুড়ি কি বেরিয়েছে কপালটার এই জায়গাটায়, এত গ্যাসের সমস্যা হচ্ছে যে এগুলো বেরোচ্ছে। আর এই তো দেখো মনসা পুজোয় চলে এসেছি। আর এই যে উপরে চাঁদাটা টাঙানো রয়েছে, মানে চাঁদা যেটাকে বলে, তো ওই চাঁদাটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি কালকে বানিয়ে কমপ্লিট করে দিয়েছি চাঁদাটা। আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। যদিও চাঁদাটা আরও একটু টান করে বাঁধতে পারতো, সেটা বাঁধতে পারেনি, এটা ওদের প্রবলেম। তো যাই হোক, এখানে কিন্তু ঠাকুর পুজো শুরু হয়ে গেছে, এখন যজ্ঞও হয়ে যাচ্ছে। অনেকটা লেটেই এসেছিলাম পুজো দেওয়া শেষে। তারপর মা ওরা যাবে দুধকলা ভাসাতে মনসা পুজোর। আমাদের বাড়িতে পুজো হলে কিন্তু আরও কতটা সময় নিয়ে, অনেকটা সময় রেস্ট নিয়ে তারপর আরামে ধীরে সুস্থে সবগুলো কাজ করা যায়। তো বাড়িতে যেহেতু পুজো নেই, আর কি করার, বাড়িতে পুজো হলে সব কিছু ধীরে সুস্থে করা যায় না, অনেক চাপও থাকে, ভেজালও থাকে, অনেক কিছু সব দিক সামলে নিতে হয়। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, এতটুকু অনুরোধ সবার কাছে আমি করতেই পারি। তো এখানে দেখো র্যাকটার অবস্থা কয়েকটা দিন থেকে একদম ঠিকঠাকভাবে গোছগাছ হচ্ছে না। আর সকাল থেকে যেহেতু মনসা পূজার উপাস ছিলাম, এখন মোটামুটি 12:30 বাজে। আর 12:30টার সময় শরীরটাও একটু ভালো লাগছে না, উপোসটা ভেঙে তারপর একটু কিছু খেয়েছিলাম, খেয়ে এখন শরীরটা যেন আরও বেশি একটা দুর্বল টাইপের লাগছে। তো আমি ভাবলাম যে না, এই টাইমটুকু আমি এখন বসেই থাকবো, এই টাইমটায় এখন আমি এই জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে ফেলি, তারপর আবার বিকেলবেলা একটু প্রসাদ খেতে যেতে হবে। আমাদের 2 মামা বাড়িতে পুজো হয়েছে, পাশেই 2টো মামা বাড়ি রয়েছে, তো ওই 2 মামা বাড়িতে যেতে হবে। আর যে বাড়িতে পুজোর অঞ্জলি দিয়েছিলাম ওদের বাড়িতেও একটু যেতে হবে। তো মাকে বললাম তুমি তাড়াতাড়ি রান্নাটা করো, যতটুকু পারো রান্না টুকটাক করে হালকা পাতলা করে করো, একটু ভাত খেতে হবে, ভাত না খেলে হবে না। বাড়িতে এসে একটু চা আর চিড়ে খেয়েছিলাম, তো খেয়ে নিয়ে এখন আমি বসলাম এই জায়গাটা গোছাতে। আর এখানে জানো তো একটা মানে অলসতার কাজ, আর কি বলবো, 2 মাস পার হয়ে গেল, মামি আমাকে ব্লাউজ বানাতে দিয়েছে, কেটেও রেখেছি, কিন্তু ওই যে সেলাই নিয়ে আর বসা হচ্ছে না। এই যে এই প্লাস্টিকটাই রয়েছে, 2-1 দিনের মধ্যেই আমি এই কাজটা নিয়ে বসে যাব, আর লেট করব না। মামি তোমাকে সরি, আমি জানি মামি আমার ভিডিও দেখে, মানে মামি আমাকে এরকমভাবে বলেছে যে তুই আস্তে আস্তে বানাতে থাক, কোনো চাপ নেই, এত সমস্যা নেই। তো সে কারণেই কিন্তু আমার আরও ঢিলে ভাবটা, যদি বলতো যে তাড়াহুড়ো আছে তাড়াতাড়ি লাগবে, তাহলে কিন্তু এতদিনে ব্লাউজ হয়ে মামি পরেও ফেলতে পারতো, এরকম একটা অবস্থা। তো দর্জিদের নাকি এটা স্বভাব যে একটা জিনিস যদি কেউ বলে কাস্টমাইজ করে যে এই জিনিসটা আমার এখন লাগবে না, আমি দিয়ে গেলাম বানাতে, কবে হয় হোক, আমার অত চাপ নেই, তো তখন নাকি আরও বেশি হয়। তো যাই হোক, আমি কিন্তু জায়গাটা গুছিয়ে নিচ্ছি, এই জায়গাটা। আর আলনায় অনেকগুলো জিনিস এলোমেলো রয়েছে, সব কিছু গোছগাছ করে নিতে হবে। এগুলো দাদার জামা কাপড়, এখানে আমি আর মা বসে গল্প করছি।
গল্প করছি আর এখানে কিন্তু ব্লুটুথটায় বাজছে একটুখানি গান। তো হঠাৎ যখন আমার মন চায় তখন আমি একটু গান বাজাই। আর দেখো র্যাকের নিচের জায়গাটা কিন্তু আজকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। জায়গাটা দেখতেও সুন্দর লাগছে আর সবগুলো জিনিস হালকা হালকাভাবেও গোছানো হয়েছে। আগের দিন আমি ঠিক করে গোছাতে পারিনি, আসলে সবগুলো জিনিস গাদাগাদি করে রেখেছিলাম। আরও এখনও রয়েছে হচ্ছে ওপরের একটা জায়গা। আর এই যে এই শাড়িটা মাকে অনেক শখ করে কিনে দিয়েছিলাম, কিন্তু মায়ের নাকি এখন শাড়িটা ভালোই লাগে না। যদিও মা পছন্দ করেই কিনেছিল শাড়িটা, তবুও মায়ের নাকি এখন শাড়িটা ভালো লাগে না। মা এখন পরতেই চায় না। তো আমি বলেছি তোমার পরতে হবে না, শাড়িটা আমিই পরবো না, তুমি রাখো। এটার জন্য একটা ম্যাচিং ব্লাউজ এনে রেখে তারপরে আমিই পরবো। তো এটা নিয়েই আমি আর মা কথা বলছিলাম এখন। তো যাই হোক, দেখো জায়গাটা সুন্দর করে গোছানো হয়ে গেল। এখন আমি যাব, গিয়ে একটু বাইরে হালকা কাজ আছে ওগুলো শেষ করব। আর এই যে সকালবেলা চা খাওয়ার কাপ আর প্লেট এখনও রয়ে গেছে টুলের উপরে, এটাকেও নিয়ে যেতে হবে। আর এই যে মোবাইলটা রাখলাম বক্সে, ব্লুটুথে একটু গান বাজছে, এটা এখনই বন্ধ করে দিতে হবে। এখন একদম কান মাথায় ধরে যাচ্ছে আমার। আমি জানি না এটা আমার সঙ্গেই হয় কি না, একটু জোরে মিউজিক বা কোনো জোরে আওয়াজ অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, জানি না কিসের জন্য হয়। তো দেখো যাচ্ছি কিন্তু মামাদের বাড়ির ওদিকে প্রসাদ খেতে। আর এই কট সেটটা আজকে পরে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে আমার মাসি। তো বলেছিল একটু ভিডিও করতে, তো ওর ভিডিও যখনই চালু করলাম ফেস ঢেকে নিয়েছে। আর কি করা যাবে, কোনো কিছু করার নেই। তো এই তো মামাদের বাড়িতে এসে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছে চালের প্রসাদ, তারপর মানে যেটা মেন প্রসাদটা হয় চাল কলার প্রসাদ ওটা, তারপর লুচি, সুজি, পায়েস, ফল সব কিছুই দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আর আমিও বসে আছি টুকটুক করে, পাতাটা কিন্তু অলমোস্ট ভরে যাচ্ছে। আর এই যে একটা নারকেলের নাড়ু দিয়েছে, নারকেলের নাড়ু খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সর্দি লেগে যায়। আমি ব্যাপারটা বুঝতেই পারি না, তার মধ্যে নারকেল খেলে আমার প্রচণ্ড বদহজম হয়। তো নারকেলের নাড়ুটা সাইডেই আছে, আমি মাকে বলেছি তুমি নিয়ে নিও। মাও বসেছে আমার সঙ্গেই পাশেই। আর এখানে দেখো দিয়েছে কিন্তু খিচুড়ি, তারপরে দেবে ঘ্যাট, তারপরে দেবে হচ্ছে এই যে একটা পনিরের সবজি। তো সব কিছু দিয়ে এখন খাচ্ছি, মোটামুটি অনেকটাই খেয়ে নিয়েছি। শুধু আমি সুজিটা আর লুচিটা এখনও খাইনি, লাস্টে আবার চাটনিও বাকি রয়েছে। তো সব মিলিয়ে অনেক কিছু আয়োজন করেছে ওরা। আর এই যে তারপর প্রসাদ খেয়ে বাড়িতে এসে এত হাঁপিয়ে গেছিলাম যে অনেকটা সময় রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন একদম রাত্রে 9:30 বাজে। আর এই হোম থিয়েটারের ভেতরে একটা ইঁদুর বাসা করেছে, তোমাদেরকেও সেদিন দেখালাম ইঁদুরটা ধরার জন্য কত জিনিস এলোমেলো হয়েছে, সারা ঘর এলোমেলো হয়েছিল। আর এই হোম থিয়েটারের ভেতর থেকে আজকে ইঁদুরের 6টা বাচ্চা বেরিয়েছে। ইঁদুর তো পালিয়েছে, অনেক ধরার চেষ্টা করলাম, ধরতে পারিনি। তো যাই হোক, পরদিন সকালবেলা একদম চলে আসলাম ইঁদুর মেরে। ইঁদুর তো মারতে পারলাম না, রাতে সবাই ঘুমালাম, ঘুমিয়ে সকালবেলা উঠলাম। আর এদিকে দেখো বসেছি লতা কাটতে। লতাগুলো এনে রেখেছিলাম 2-3 দিন হয়েছে, কচুর লতা। তো এগুলো আর কাটাকুটো হয়নি, তো এগুলো কেটে ওপরে একটু কাঁঠাল বিচিও কেটে দিয়ে দিয়েছি। এটা হবে এখন শুটকি মাছ দিয়ে তরকারি। তো এই কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ দিয়ে আর লতা দিয়ে তরকারিটা আমার ভীষণই ভালো লাগে। তবে দুঃখের বিষয় লতাটা একটু একটু গলায় ধরে, তার জন্য অনেকটা কড়া করে ঝালও দিয়েছিল, তবুও কিসের আর কি, কোনো কিছুতেই কাজ বাজেনি। তো লতাটা আমি কেটে দিয়েছি। আর এদিকে দেখো রান্না হয়েছে কিন্তু আরও এক পদের তরকারি, সেটা হচ্ছে শাটি মাছের তরকারি। আমাদের এখানে তো শাটি মাছই বলে, কোথায় কি বলে আমি জানি না। তো ওই শাটি মাছের তরকারিটা আমি খাই না, মাও খেতে চায় না অত একটা। ওই আমার ভালোই লাগে না একদম, শাটি মাছগুলো ভাজার সময় যে ওই যে ব্যাকা ব্যাকা হয়ে যায়, ওই জন্য ভালো লাগে না। আর এখানে সেজন্য 2টো ডিমের মামলেট করে তরকারি বানানো হচ্ছে। 2টো ডিমের মামলেটের তরকারি আমার জন্য আর মায়ের জন্য, আর কচুরলতি দিয়ে শুটকি মাছ আমাদের জন্য, সবার জন্যই। আর ওদের জন্য, দাদা আর বাবার জন্য হয়েছে শাটি মাছের তরকারি। দাদা এমনিতেও ডিমটা একটু কমই খায়। তো এখানে দেখো দুপুরবেলা ভাত খেতে বসলাম। কালকে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, আর এই যে আজকে দুপুরে ভাত খাচ্ছি, মানে এরকম অবস্থা। কালকে খিচুড়ি খেয়েছিলাম বিকেলবেলা, সকালবেলা তো উপোসই ছিলাম। আর এই যে আজকে দুপুরে খেতে বসেছি। এখানে কি নিয়ে যেন একটা কথা বলছিলাম, হাসাহাসি চলছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাব উঠোনটা ঝাড়ু দিতে। আর এই যে উঠোনটা আমি ঝাড়ু দিতে এসেছি, সঙ্গে সঙ্গে একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড়ু দিয়ে এই খড়িগুলোও ঢাকা ছিল না, এগুলোকেও একটু ঢেকে দিই, না হলে বৃষ্টিতে এখন ভিজে যাবে। আর আজকে জানো তো উঠোন ঝাড়ু দিতে দিতে অনেকগুলো বছর পরে বৃষ্টিতে ভিজে গেলাম। এভাবে বৃষ্টিতে ভিজে অনেক দিন পর আমি উঠোনটা ঝাড়ু দিলাম, এভাবে ঝাড়ু দেওয়াই হয় না। আজকে একদম ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোট্টবেলায় এরকমটাই হতো যে উঠোন ঝাড় দিতে দিতে
বৃষ্টিতে ভিজে যাওয়া। ছোট্টবেলায় ঝাড়ু দিতে না, ওই খেলতে খেলতেই ভিজে যেতাম, বদমাশি করতে করতেই ভিজে যেতাম, এরকম একটা ব্যাপার। তো আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে উঠোনটা ঝাড়ু দিতে দিতে সেরকমই একটা ফিল চলে এসেছে। আর উঠোনটা দেখো অলমোস্ট কিন্তু ভিজে গেছে, কারণ শ্যাওলাটা অনেক পড়েছে না উঠোনে, সেই জন্য বোঝা যায় না যে কতটা ভিজেছে কতটা ভেজেনি। আর ঝাড়ুটা তো একদম ভিজে গেছে, যেতেই যাচ্ছে না, ঝাড়ু এত ওজন হয়েছে কি বলবো। আর এদিকে দেখো উঠোনটা এখন একদম চুপচুপে ভিজে গেছে, এদিকে সামনেও বৃষ্টির জলটা দেখা যাচ্ছে অল্প অল্প করে, আমিও ভিজে গেছি, মাথাটা পুরো ভিজে গেছে আমার। এখন গিয়ে তাড়াতাড়ি করে আমাকে স্নান করতে হবে উঠোনটা ঝাড়ু দিয়ে, না হলে এত ঠান্ডা লাগবে যে বলার মতন নয়। এমনিতেই সর্দি লেগেই থাকে, তার মধ্যে ঠান্ডা লাগার একটু সমস্যা রয়েছে, সেই জন্য অল্প একটুতেই প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আমি এই জন্যই বৃষ্টিতে ভিজি না এখন। সামনের দিকটা তো নিচু হয়েছিলাম বলে সামনের দিকটা ভেজেনি, তবে পেছনে আর মাথাটা অনেকটা বেশি ভিজে গেছে। তো এখন যাচ্ছি স্নান করতে, আর স্নান করে ঘরে চলে এসেছি। আর এই যে কপালে যে আমার ছোট ছোট গুড়িগুলো হয়েছে, এগুলোর জন্য এখন একটা ফেস মাস্ক আমি ইউজ করব, যেটা ইউজ করলে একটু হলেও কমে এই জিনিসগুলো। এই হচ্ছে সে কোম্পানির এই ফেস মাস্কটা, তোমরা ইউজ করতে পারো, স্কিনটা অনেক ভালো হয়, ট্যানটা মানে ট্যান যেটা পড়ে রোদ্রের তাপে সেটাও কমে যায়। আমি এটা লাগাতে লাগাতে মা দেখি চা নিয়ে এসেছে, চা আর ব্রেড। তো এখন বসলাম একটু চা আর ব্রেড খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা রাতের বেলা আর ভাত খাবো না, তবে এখানে কপালে গালে চুল উড়ে এসে পড়ে না, খুব সুরসুর করছিল, একটু চুলকে নিলাম আর কি। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।